কৈলাসহর শ্রীরামপুর ব্রিজে নিয়ন্ত্রণ হারিয়ে লরির তাণ্ডব, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দেবীপুর গ্রামের সুমন্ত সিনহা। সন্ধ্যা রাতে কৈলাসহরের মনু নদীর উপরে শ্রীরামপুর ব্রিজে বড় ধরনের দুর্ঘটনা সংঘটিত হয়েছে। এই দুর্ঘটনায় গুরুতর জখম দুজন। বর্তমানে তারা ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন। দুজনের অবস্থাই আশঙ্কাজনক বলে জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছে। ঘটনাকে ঘিরে সংশ্লিষ্ট এলাকায় তীব্র আতঙ্ক বিরাজ করছে। ঘটনা সম্পর্কে এক বাইক চালক বলেন, AS01JC1965 নম্বরের একটি পণ্যবাহী লরি আগরতলা থেকে আসার সময় ধলাই জেলার মনু এলাকায় একটি দুর্ঘটনা ঘটায়। লরির চালক ঘটনাস্থলে গাড়িটিকে না থামিয়ে আরো জোর গতিতে গাড়িটি চালাতে থাকে। গাড়ির পেছনে মনু এলাকার মানুষ ধাওয়া করতে থাকেন। গাড়িটি এতটাই তীব্র গতিতে ছিল যে ধলাই জেলা থেকে ঊনকোটি জেলায় প্রবেশ করে কুমারঘাট থানার সামনের ব্যারিকেড ভেঙে কৈলাসহরে চলে আসে। গাড়ির চালক হতভম্ব হয়ে কৈলাসহরের চণ্ডীপুর ভটের বাজার এলাকায় গিয়ে চলন্ত অবস্থায় একটি গরুর উপর দিয়ে চলে গিয়ে কোনো কুল কিনারা না পেয়ে ভদ্রপল্লী স্কুল মাঠে গাড়িটিকে ঘুরিয়ে কৈলাসহর শহরে আসার পথে শ্রীরামপুর লোহার ব্রিজের উপর এসে প্রথমে ব্রিজের বাম দিকের রেলিংয়ে ধাক্কা দিয়ে ডান দিকের রেলিংয়ে ধাক্কা দেয়। ডান দিকের রেলিংয়ে ধাক্কা দেওয়ার সময় দুটি বাইক ছিল, সেই দুটি বাইক লরির চাকার নিচে চলে যায়। দুই বাইকের উপর বাইকের মালিক বসে গল্প করছিলেন। গাড়ি বেপরোয়াভাবে আসতে দেখে বাইকের এক মালিক বাইক রেখে দৌড়ে পালিয়ে গেলেও অপরজন বাইকের মালিক মণি সিনহা চলন্ত লরির চাকার নিচে পড়ে যায়। এতে মণি সিনহা গুরুতর জখম হয়েছে। সাথে সাথেই দমকল বাহিনীর কর্মীরা এসে গুরুতর জখম মণি সিনহাকে চিকিৎসার জন্য ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যায়। অন্যদিকে ট্রাক গাড়িটি এতটাই জোর গতিতে ছিল যে ট্রাকটি ব্রিজে জোরে ধাক্কা দিয়ে ব্রিজের রেলিংয়ে আটকে পড়ে এবং গাড়ির চালক গাড়িতে বেগতিকভাবে আটকে যায়। গাড়ির স্টিয়ারিং সহ গাড়ির সামনের অংশ গাড়ির চালকের পা সহ চাপা খেয়ে আটকে পড়ে। পরবর্তী সময়ে পুলিশ ড্রোজার গাড়ি এনে ট্রাকটিকে সামনের অংশ ভেঙে ট্রাক গাড়ির চালককে উদ্ধার করে চালককে চিকিৎসার জন্য ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যায়। ঘটনাটা দেখছি বলতে কি আমি আমার বাইক নিয়ে সাইডে দাঁড়ায় মোবাইল দেখতেছি হঠাৎ করে দেখি একটা বড় গাড়ি আইতেছে এদিকে সামনে দিকে মানে ডাইন সাইডে বাড়ি খাইছে দুয়ার ব্রিজের মধ্যে বাড়ি খাইছে ঠিক এভাবে মারছে মারিয়া সেটা দেখলাম আমারে মারবো বইয়া আমি বাইকটা রাখছি এখানে সার্ভিস হইতে রাখতে আমি আমার বাইক মানে সরে গেছি সরষে থেকে আমার জান আছে একজন আসলে এদিক থেকে আইতেছিল এছাড়া তারা সিধা মারছে সম্ভবত মারা গেছে না কি হয়েছে আমি দেখছি না বাকিটা এতটুকুই আমি দেখছি কিন্তু আমার জান বাচ্চা আমি বাইকটা রাখতে সরে গেছিলাম। এখানে গাড়ির নিচে যে দুটো বাইক এর মধ্যে বাইক কি তোমার আছে? একটা বাইক আছে এটা কি বাইক? এটা সেকেন্ড হ্যান্ড বাজাজ বাইক। তো তুমি এখানে বাইকটাই বস বাইকে বস এটা মানে কি ব্রিজ? এটা মানে জায়গাটার নাম কি জানো নি? হ্যাঁ, তো এই যে গাড়িটা কোন দিক থেকে আইছে? গাড়িটা আইছে সম্ভবত এই দিক থেকে মনোবিলের দিক থেকে। গাড়িটা কোন জায়গায় কোন অ্যাক্সিডেন্ট করছে জানো নি এরকম কোনো খবর? গাড়ি ড্রাইভার কি এরপর বেঁকে গেছে? আমি নিজেই পাচ্ছি যে আমি আতঙ্ক হয়ে গেছি, আমি সাইডে দাঁড়াই। যখন গাড়িটা মানে বাইকে ধাক্কা দেয় তখন তুমি বাইকে বহাত আসলা? তখন ধাক্কা দিত আমি বাইকটা রাখতে সরষে থেকে পাচ্ছি আপনার রিপোর্ট দেওয়া শেষ। পুলিশ সূত্রে জানা গেছে, লরির চালক বাপি লোধের বাড়ি আগরতলার আমতলী এলাকায়। চালক বাপি লোধ মদমত্ত অবস্থায় ছিলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।